আমার রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে বালুকণা সৃষ্টি করা হতো না। সেই রাসূলের বয়স যখন 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর। রাসূলের বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরার বয়স 40। রাসূল 25 বছরে বিবাহ করলো, যে 40 বছরের মা খাদিজাতুল কুবরি সে কিন্তু বিধবা ছিল, তাই না? আমরাও সুন্নত পালন করি, মিষ্টি খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, হ্যাঁ, সাইডে বিয়ে করুন লাগবে গেলে সুন্নত। কিন্তু বিয়ে করবে গেলে পোলার বয়স হয়ে গেছে 25, খুঁজে খালি 13-14 বছর। আর আমার রাসূল 25 বছরে বিয়ে করলো 40 বছরের মা খাদিজাতুল কুবরা, তাই না? এ জায়গা অবশ্যই একটা হাকিকত আছে বাবা। হ্যাঁ, কি হাকিকতটা একটু দেখেন। রাসূলের যখন 40 বছর পূর্ণ হলো তখন রাসূল নবুয়ত প্রকাশ পেল। রাসূলের যখন 25 বছর, বিয়ে করলো 40 বছরের মা খাদিজাতুল কুবরা, রাসূলের বয়স যখন 40 বছর হইল তখন এই নবুয়তটা প্রকাশ হইল। আবার লাস্টে যে বিয়ে করলো 13-14 জন বিবির মধ্যে মা আয়েশা সিদ্দিকাকে, তার বয়স ছিল 7 থেকে 8 বছর বয়স। আজকে যে গান কোন দাজে ওরে দোস্ত বাবুল হিসাব, হ্যাঁ, আজকে খালি একাই পড়তেছে আমার। কি ওই জায়গা করলো 40 বছর প্রথমে, লাস্টে এসে করলো 7 থেকে 8 বছরের মেয়ে মা আয়েশা সিদ্দিকাকে। আমি জানবার চাই, রাসূল যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না, সে 40 বছরের বিধবা মহিলা বিয়ে করলো, করার পর আবার 40 বছর বয়স প্রাপ্ত হইয়া নবুয়ত প্রকাশ পাইল। আবার সে লাস্টে যাইয়া 7 থেকে 8 বছরের মেয়ে মা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলো। এর হাকিকতটা ছিল। এখানে কোনো নবুয়তের কর্ম ছিল না, এখানে বেলায়েত বোঝাই গেছে। প্রশ্নটা কি বুঝছেন বাজানরা? হ্যাঁ, মায়েরা বুঝছেন তো? প্রশ্ন করুন দুইটা, একটা আর একটা কি, মাওলায়াত কিবা বস্তু পায়? হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময়? আলী কি মাওলা নাকি মাওলাই আলী, ভেদ কি তাহার পরিচয়? কাবার সাথে হযরত আলীর সম্পর্কটা কি? ওই কাবা ঘরে হযরত আলীর জন্ম হইল। যেই কাবাকে সামনে রাইখা আমরা যারা মুসলমান, আমরা নামাজ পড়ি, ডাইনে ব্যস্ত পামে দোজক, পিছে মালিকুল মাউত, পুল সরোবর পুলের উপরে দাঁড়ায় আল্লাহু আকবার। হে আল্লাহ, কেবলামুখী হইয়া আমরা আপনাকে দেখি নাই, ইমানে বিশ্বাস করি আল্লাহ আপনি আছেন, কেবলামুখী হইয়া আপনার ইবাদত পালন করতেছি। সুবহানাল্লাহ। যে কাবা ঘরকে মুসলমানরা স্মরণ করতেছে, ওই কাবা ঘরে জন্ম হইল হযরত আলীর। যে জায়গা হযরত আলীর জন্ম হইল, যে জায়গা মানুষের জন্ম হয় ওইটারে কি কয়? আসো ঘর, ছটি ঘর কয় না? কিন্তু এটা কাবা ঘর হইল। কাবা ঘর কি পবিত্র না পবিত্র? আর আলী যে জন্ম নিল তার মূল হাকিকত কি? সে কাবা শরীফে জন্ম নিল। এর হাকিকতটা কি আপনার বেলায়েতের মধ্যে? আপনি আমার এই গান থেকে একটু বোঝানোর চেষ্টা করবেন। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোত কি কমে? জ্বলতে বাসছি বাবা রে। কাবা ঘরটা কার ঘর? খালি আরিফ সরকারের সাথে গান গামে মন না। আপনারা একটু জবাব দেন তো, কাবা ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ মানুষের জবান খুলে দাও, একটু জোরে বলেন না। কাবা ঘর আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আসে কিরা? আপনার যদি ঘর হয়, আপনি ঘরের মালিক, তাহলে আপনার ঘরে ঢুকবে কে? আপনি ঢুকবেন। আমি সরাসরি কথাটা বললাম না। আলী যদি সরাসরি আল্লাহ আইসা থাকে সেটা আমার কোনো বিষয় না, কিন্তু আল্লাহর প্রতিনিধি। মাওলা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আপনার
এই মঞ্চে যেমন প্রধান অতিথি আসছে, প্রধান অতিথি আসার কথা আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাবা আফরোজা খান রিতা। তার জন্য আপনারা দোয়া করবেন। তিনি কে? হারুনা রশিদ মুন্নু মিয়া, বিশিষ্ট শিল্পপতি, সাবেক মন্ত্রী, তারই কন্যা। আচ্ছা, উনি আসতে পারে নাই, উনি কিন্তু একজন প্রতিনিধি পাঠিয়ে দিছে। কি বলেন? তাহলে প্রতিনিধি যদি হয় তার মর্তবাও কিন্তু কম না। আমি এই পর্যন্ত রাখলাম। আল্লাহর ঘর কাবা ঘর, কাবা ঘরে জন্ম নিল মাওলা আলী। কিভাবে জন্ম নিল? আচ্ছা, আমিও যারা নেতৃবৃন্দ আসছে তাদের পক্ষ থেকে, আমি আমার শিল্পীদের পক্ষ থেকে রিতা আভার সালাম আপনাদের মধ্যে জানাইলাম। আপনারা দয়া করে মায়া করে আমাদের বিপ্লবী সভানেত্রী সভাপতি আফরোজা খান রিতার সালাম গ্রহণ করবেন। ধন্যবাদ। এবার যেখানে কথা, কাবা ঘরে জন্ম নিল কিভাবে দেখেন। এখনো কোনো মায়েরা যদি সন্তান সম্ভবা হয়, যারা মসজিদ বিশ্বাস করে যে নতুন মেহমান আসতেছে, আমার সন্তানটা যদি ভালোভাবে হয় তাহলে আমি মসজিদে সিন্নি পাঠিয়ে দিব। যারা দরবার বিশ্বাস করে, আমি পাক পাঞ্জাতন পরিষদ ইমামবাড়ি, আমি তিতুমিরের দরবারে একটা নিয়ত করে, আমি কিছু নিয়ত করলে একটা খাসি, এক মণ চাউল পাঠিয়ে দিব। এরকম যে যেটা বিশ্বাস করে। আমার মাওলা আলীর মার নাম হইল ফাতেমা বিনতে আসাদ। যখন ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী হন, তিনিও একটা নিয়ত করলেন, আমি কাবা ঘর তওয়াফ করতে যাব। কিন্তু কাবা ঘর যখন তওয়াফ করতে গেছে, অনেক মানুষ তওয়াফ করতেছে, কিন্তু ফাতেমা বিনতে আসাদও গেছে। এমন সময় আকাশে ঝড় বৃষ্টি উঠে আসে, সবাই বাড়ি চলে যায়। হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদের প্রসব ব্যথা উঠে যায়। প্রসব ব্যথাটা আমার রসুল বলেছে, সারা বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লাই দিলে এই পাল্লাটা ঝুঁকা পড়ে। মা কত জিহ্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, কত চুলটাই না ছিঁড়ে, আত্মীয় স্বজন কান্দে, পাক পাঞ্জাতনের দোহাই লাগে, মা ফাতেমার দোহাই লাগে, ও মালিক অলিদারু শিলা করে আমার মার জানটা তুমি ভিক্ষা দিয়ে যাও, আমার মাকে তুমি দয়া করো। ফাতেমা বিনতে আসাদের যখন প্রসব ব্যথা ওঠে, উনি হুমড়ি খেয়ে মাটির মধ্যে পড়ে যায়। সবাই দৌড়াদৌড়ি করে চলে যায় আপন গৃহে। ফাতেমা বিনতে আসাদ কান্দে, মালিক রে, ও মালিক, এইখানে যদি আমার সন্তান প্রসব হয়, অন্য মানুষে দেখবে, ইজ্জত চলে যাবে। ও মালিক, মায়ের ইজ্জত তুমি রক্ষা করো। ও বাবা, কেউ যদি দুই চোখের পানি ফেলে মালিকরে ডাকে, মালিক কিন্তু তার ডাক না শুনে পারে না, কাঁদতেছে আর গৌড়াইতেছে। এমন সময় একটা বাতাস, কাবা ঘরের দরজা ছিল বন্ধ, এমন জোরে বাতাসটা আসছে, ফাতেমা বিনতে আসাদ কাবা ঘর থেকে ডাক দিয়েছে, ও মা, তুমি আর চিন্তা করো না, তুমি কাবা গৃহে প্রবেশ করো। দরজাটা বন্ধ ছিল, মায়ে তাকায় দেখে দরজা খুলে গেছে। একটু দাঁড়াইতে লাগছে, এমন সময় একটা ঝড় আইসা, একটা ঝড়ে ধাক্কা দেনি আমার মা ফাতেমা বিনতে আসাদকে কাবার মধ্যে প্রবেশ করাই দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাবার দরজা বন্ধ হয়ে গেছে, কাবা গৃহে মাওলা আলীর জন্ম হয়েছে। কাবা গৃহ পবিত্র না অপবিত্র? কাবা গৃহে যে জন্ম হয়েছে আবু কাউসারের পানি দিয়ে, ওই পবিত্র গৃহটাকে ধৌত করা হয়েছে। কিন্তু মা, একটা মায়ের চাওয়া কি? একটা বেটা দেরে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার সাদ নাই, মরলে মাটি দিব কে? কাবার দরজা বন্ধ হয়ে গেছে, সন্তান প্রসব হইল, কোলে সন্তান নিয়ে তাকাইয়া থাকে, সন্তান চোখ মিলে তাকায় না। ও মা, খারাপ লাগতেছে? তাহলে কথা বইল না। সন্তানের দিকে তাকায় থাকে, সন্তান চোখ মিলে তাকায় না।
মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়, তাহলে আমার সন্তান বোধহয় অন্ধ হবে। মায়ের স্তনের দুগ্ধ সন্তানের মুখে দেয়, দুগ্ধ পান করে না। একটা মা সন্তান জন্ম দেওয়ার পরে যদি সন্তানের মুখে তার দুধ না খাওয়াইতে পারে, ওই মার অন্তরটা কেমন লাগে মাই তো জানে। 3 দিন গত হয়ে গেল, কাবা গৃহের দরজা কেউ খুলে না। সমাজের মধ্যে সবাই বলা বলি করে যে ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে আটকা পড়ছে। চারিদিকে মানুষ। আমার রাসূল ইয়েমেন থেকে চলে আসছেন। রাসূল যে গায়েব জানে, ওখান থেকে উনি দেখতে পারছে। ইয়েমেন থেকে চলে আসা যখন সবার সাথে জিজ্ঞাসা করলো যে ফাতেমা বিনতে কাবার মধ্যে আটকা পড়ে গেছে, আহা বিসমিল্লাহ বলে দরজায় হাত লাগানোর সাথে সাথে দরজা খুলে গেছে। দেখেন, কোনো কঠিন বিপদে, কোনো কঠিন দুঃখের সময় যদি কোনো প্রিয়জন আসে, তার দুঃখ কিন্তু আরো বাইরে যায়। কবতি ভাই, প্রিয়জন আসলে আরো দুঃখ বাইরে যায়। রাসূল গিয়ে সালাম দিয়েছে, আমা কি হয়েছে? ও রাসূলুল্লাহ, তুমি এসেছো? জানো আমার গর্ভে একটা সন্তান আল্লাহ জন্ম দিছে, কিন্তু আজ 3 দিন গত হয় আমার সন্তান আবিজর মা আমার চোখ মিলে তাকায় নাই। আমার মনে হয় রাসূলুল্লাহ আমার ছেলে তার দৃষ্টি প্রতিবন্ধী হবে। শুধু তাই নয়, আজ 3 দিন গত হইল আবিজর মা আমার স্তনের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। এটা তো পূর্ব জন্মের পরিচয় ছিল, কোন জন্মের ভালোবাসা ছিল রে তোর শোনে। আমি তো চাই না, চাই আমার মনে। ওইখানেই কথা ছিল, আসবে দুনিয়ায় আইসা আর কারো চেহারা মোবারক আমার রাসূলকে না দেখে দেখবে না। আমার রাসূল বলো, মা দাও আমার তোর দিকে, আবার কোলে দাও। কোলে নিয়ে 2 হাঁটুতে উপরের দিকে দিয়া বলে, আলী হায়দার, আলী হায়দার, আলী হায়দার, তুমি তাকাও, আমি তোমার দোস্ত, আমি তোমার বন্ধু রাসূলুল্লাহ এসেছি, তোমার তাকাও, আমার দিকে তাকাও। মাওলা আলী মিষ্টি মিষ্টি করে তাকাইয়া আমার রাসূলের চেহারা মোবারক আগে দর্শন করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি জন্ম হয়েছে যে আমার রাসূলের চেহারা বাদ দিয়ে আর কারো চেহারা দেখে নাই। মার কান্না রুবাই গেছে, হাসির হাটের কান্না। সন্তান যখন তাকাইছে, মার কান্না আরো বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো তাকাইলো, কিন্তু আমার স্তনের দুগ্ধ খাই নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে নিয়ে, হাঁটুর মধ্যে মাথা নিয়ে নিজের জিহ্বা মোবারক মাওলা আলীর ঠোঁটের সাথে লাগাইয়া দিয়েছে। মায়ের স্তনে আমার রাসূলের লালা মোবারক, লালা মোবারক সুসু সুসু পান করতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই লালা মোবারকের সাথে একটা বেলায়েতি পাওয়ার চলে গেছে। আমার রাসূলকে দেখার মধ্য দিয়ে একটা বেলায়েতি পাওয়ার চলে গেছে। এখনো কোন ভক্ত যদি প্রকৃত বেলায়েত পাইতে চায়, সেজন্য গুরু রাইটা খায়। যে গুরু রাইটা খাইতে পারে না, সে পরিপূর্ণ বেলায়েত পাইতে পারে না। দেখেন, গুরু তো সব খায় না, খাইতে দিলে কিছু খানা খাইয়া বলে, নাও মা, বাজার নাও, তোমরা খাও। এই 5টা আঙ্গুলির মধ্যে পাক পাঞ্জাতনের বিশেষ রহমত। 5টা আঙ্গুলির মধ্যে 5টা পদার্থ আছে, যেটা বিজ্ঞান প্রমাণ করেছে। এটা হলো হজম ক্রিয়া। আপনি সন্ধ্যার সময় কোনো তরকারি হাত দিয়েন, ভোরবেলা দেখবেন ওটা পয়সা গেছে, পচন ক্রিয়াটা আছে। আর আমার রাসূলের সব কিছু তো মোবারক, ওই আঙ্গুলি মোবারক, জিবা মোবারক হইতে বেলায়েতি পাকটা পাওয়ার গেছে। এবার আমার দয়াল নবী বলে, এ আলী হায়দার, তুমি কিছু বলো, তুমি কিছু বলো। আল্লাহর রহমতে 3 দিনের শিশু, তার জবান খুলে গেছে। সূরা মুমিন পাঠ কইরা কইরা আমার রাসূলের কোলে বসে সবাই আমার রাসূলকে শোনায়। আবারও বলি সুবহানাল্লাহ। 3 দিনের শিশু সূরা মুমিন পাঠ করে শোনায়। কোরআন নাজিল হইল তার আরো 12 থেকে 13 বছর পরে। এই জন্য আলীকে বলা হয় সবাক কোরআন, অর্থাৎ বাক্যযুক্ত কোরআন। আর এর দরজা হইল সবার ঊর্ধ্বে।
আলিমুন দরজা আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। আমার রাসূল বলে আমি এলেমের শহর, তার দরজা হলো মাওলা আলী। আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে দুইবার, একবার ঘরে যাইতে আর একবার বেরিয়ে আসতে। তুমি আলীর শক্তি অর্জন করতে চাও? বোয়ালি কলমদার 3 মাস পর্যন্ত পানির মধ্যে দাঁড়াইয়া সাধনা করে চাইছিল আলীর শক্তি, কিন্তু আলীর শক্তি তো দেয় নাই। ওই যে একটা গানে আছে, ধমাধম মাস কালামদার আলীকা পহেলা নাম্বার। আলীকে যে শক্তি দেওয়া হয়েছে এই বিশ্বের মধ্যে আর কাউকে সেই শক্তি দেওয়া হবে না। মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা ওয়াজহু, অর্থাৎ আল্লাহর চেহারা নিয়ে যার জন্ম হয়েছে সে হইল আমার মাওলা আলী মুশকিল কুশা। আর এখান থেকে বেলায়েত প্রাপ্তি হয়েছে মাওলা আলী। আলীর জন্ম হইল কাবা ঘরে, যেই কাবায় সবাই সেজদা করে, জন্ম হইল আলীর কাবা ঘরে। মুসলমানরা সব সেজদা করে, আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে, আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। 40 বছর, রাসূলের হলো 25 বছর। 15 বছর 1 মাস 19 দিন উনি হেরা পর্বতের গুহায় সাধনা করছে। হেরা শব্দের অর্থ ধারালো গুহা হইল গর্ত। এই ধারালো গর্তের সাধনা করার জন্যই হেরা পর্বতে গেছে। 40-এ তা পরিপূর্ণ হয়। আমার দেহটা 40 টন। এই 40 গঞ্জের খবর করে সাবাক কোরআন আল্লাহ তার মধ্যে কোরআন নাজিল করেছেন। আর খাদেজাতুল কুবরা ছিল আরব প্রদেশের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। উনি এই মহিলাই প্রথম আমার দয়াল নবীর কাছে মুরিদ হয় এবং সাথী বসে। খাদেজাতুল কুবরা ছিল ধনাঢ্য ব্যক্তি। আমার রাসূলকে মেষের রাখাল রাখে, মেঘেরা ছায়া দিয়া থাকে, ময়ূর এসে পাখা দিয়ে বাতাস করে, অনেক ইতিহাস। দোতলা থেকে উনি এটা লক্ষ্য করে। তখন উনি মরেন, এই তো আমার সেই রাসূল এসেছে, তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু আমার রাসূলের ইসলামের নামে উৎসর্গ করে দিছে। দেখেন আজকে আমাদের বাংলাদেশে যে আমাদের প্লাবন হয়ে গেছে, অনেকের টাকা পয়সা আছে কিন্তু মন আছে, ধন আছে কিন্তু মন নাই। অনেকের টাকা নাই, নিজের কাছ থেকে আর একজনের কাছ থেকে কিছু সংগ্রহ করে সেখানে পাঠাই দিতেছে। আজ আমি বিদ্যান বলি কারে, কলমের খোঁচাই করছে চুরি প্রতিটি প্রহরে, মা বাবাকে দিয়ে ধোকা দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে। আমি বিদ্যান বলি রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখিনিও না হারে। আমি বিদ্যান বলি কাহারে। তাই বাবা এটা মন লাগে, গুরু ভজন করতে একটা মন লাগে। আর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার রাসূল কি করলেন, আরব প্রদেশে ছিল দাসী প্রথা, অর্থাৎ বিয়ে করলে স্বামী স্ত্রীর যে সংসার করে যেভাবে দাস দাসীর সাথে একই ব্যবহার করত। আমার রাসূল খাদেজাতুল কুবরা আমার মায়ের সমস্ত টাকা দিয়ে যত কৃতদাসী আছিল প্রথমে সবাইকে ছাড়াইয়া দিছে, তাই নাম হয়েছে কুবরা, অর্থাৎ উম্মুল মুমিনিন। সমস্ত মুমিনদের মা হইল খাদেজাতুল কুবরা। আবার 7 বছর বয়সে বিয়ে করলো। 7 বছরের একটা হাকিকত আছে বাবা, এটা তরিকতের মানুষ যোগ বিয়োগ পূরণ ভাগ একটা বিষয় থাকে, যা বিয়োগ হয়ে যায় তাও যোগ করা সম্ভব।
যা ভাগ হয়ে যায় তা পূরণ করা সম্ভব। এটা হলো পহেলা সাজের পহেলা ফুল, সুখ বসন্ত দিয়ে তুল, মধু নিলে হও মৌমাছি, ঘ্রাণ নিলে হওগা বুলবুল। তিনটা স্বভাব আছে যা তার, বিষ মধু গন্ধ যার, লৌগা যেমন যার হয় দরকার, না হইল না মাক্কুল। সেই ফুলের ভেদ নয়কো সুজা, সব ফুলেতে হয় না পূজা, সহলে তার যায় না পূজা, সাক্ষী আছে তার শিমুল। অর্থাৎ শিমুল ফুলে কোনো পূজা হয় না। একবার নিবেদিত হইছে যাহা, আর নিবেদন হয় না তাহা, এই কর্ম করতে সুরাহা, অক্ষম হয় রহমান বাউল। পহেলা সাজের পহেলা ফুল, একটা ফুল দিয়ে একটা দেবতারই পূজা দেওয়া যায়, বাসি ফুলে পূজা হয় না। তাই 7 বছর থেকে 11 বছর পর্যন্ত আমার রাসূল যুদ্ধ গেলেও খাদেজাতুল আমাদের আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে যাইতেন। যেটুক বলা চলে মঞ্চে সেটুক বললাম। অনেক ইউটিউবাররা আছেন, এটা আধ্যাত্মিক বিষয়। জ্ঞানী যারা প্রয়োজনের বাইরে কি আর কথা কয়, অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়। যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়, এই জন্য অনেক বিবাদ থাকতে পারে। আমি সংযতের মধ্য দিয়ে এতটুকু কথা রাখলাম। প্রশ্ন আগেই হয়ে গেছে, আর একটা প্রশ্ন আমি করব। দয়াল নবীর বিবি ছিলেন 14 জন। আমার একটু জানবার বিষয়, এই 14 জন বিবির একজন স্বামীর কোথায় কি আছে তার স্ত্রী জানে না? জানে। একটা তিল থাকলে কয়ে দিতে পারে, স্ত্রীও পারে। কিন্তু আমার 14 জন বিবি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোহর নবুয়ত অনেকেই দেখছে। একটা গাছে দেখছে, বহিরা পাত্রী দেখছে, আকাশ দেখছে, অনেকেই দেখছে। কিন্তু এই যে 14 জন বিবি এরা মোহর নবুয়ত দেখলো না, তার কারণটা আগে একটা প্রশ্ন করছি। সবই তো আমার দয়াল নবীর নূরে। তাহলে উতবা, সাদবা, সাইবা, তালহা, জুবাইর, আবু জেহেল এরা কোন নূরে জন্ম? এই তো 2টি প্রশ্ন রাখলাম। এবার আমার কাছে 2টি প্রশ্ন করে গেছে কি, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা পয়দা। আবুল আহাব, আবু জেহেল, নমরুদ এদের জন্মটা কোন নূরে তৈরি হয়েছে? কারণ এরা তো নবীরে মানে নাই। অনেক সুন্দর একটি প্রশ্ন, আমি বলার জন্য চেষ্টা করব আমার সাধ্য অনুসারে। আর একটা প্রশ্ন কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার 13 জন মতান্তরে 14 জন বিবি ছিল, এদের মধ্যে কেউ নবুয়াত দেখলো না। এই যে আপনি যে বললেন কেউ নবুয়াত দেখলো না, এটা আসলে ঠিক না। নবুয়াত তারা দেখছে। বিবিরা যে নবুয়াত দেখে নাই তা কিন্তু না। এই নবুয়াতটা ছিল পৃষ্ঠদেশে। কেউ কেউ বলছে টেমারের নাই, অর্থাৎ যারা তারা বিশ্বাস করে নাই তারা বলছে নবীজির পৃষ্ঠদেশে টেমার হয়েছে। কেউ কেউ বলছে কবুতরের ডিমের নাই ছিল, লোম দিয়ে আঁকড়ানো ছিল। কিন্তু প্রকৃত ইসলামের লোক যারা, তারা কখনোই কথা বলে না। এই মোহরে নবুয়াতের এমন একটা পাওয়ার ছিল, যে মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন করার সাথে সাথে আকাশের 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রয়োজনটা জীবনে এমন এক বিষয়, পূরণ হওয়ার আগে কবু পিছনা টাকা। প্রত্যেকটা মানুষের জীবনে টার্গেট থাকতে হবে। টার্গেট ছাড়া কখনো সামনে অগ্রসর হওয়া যাবে না। ছোটবেলা থেকে টার্গেট থাকতে হয়, আমি বড় হয়ে লেখাপড়া করে আমি ডাক্তার হব, আমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হব, আমি লেখাপড়া করে আমি রাজনীতিবিদ হব, আমি লেখাপড়া করে চাকরি করব, আমি লেখাপড়া করে শিল্পী হব, আমি লেখাপড়া করে বড় আলেম হব, মাওলানা হব। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে টার্গেট থাকে। যার কোনো টার্গেট নাই তার কোনো সাধনা। আইলাম আর গেলাম ববে, খাইলাম হইলাম কিছু বুঝলাম না। একদল মানুষ আছে তারা মসজিদে যায়, ঠিক মতো 5 গানা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এক দল আছে ওরা গুরু দরবারে যায়। একদল লোক আছে ওরা গুরু দরবারেও নাই, মসজিদ করেও নাই। আমার বাবা কইছে কবর হলে আমার সুধীর ভাই, ও কত বড় বোকা, ও নিজে কি বুঝে না, ও তাও বুঝে না।
ও যে কি বুঝে না, ও তাও বুঝে না। দুনিয়ায় আসলো, সারাটা জীবন শুধু আমার আমার করে গেল। নারী আমার, গাড়ি আমার, টাকা পয়সা সব আমার, আমার আমার করতে করতেই আমার ভব খেলা সাঙ্গ হয়ে গেল। আমি কার কখনো ভাবলাম না। তিনটা মেয়ে হয়েছে, একটা ছেলে হইলে ভালো হয়। তিনটা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হইলে ভালো হয়। এই সারা জীবন খালি ভোলাভানের বোঝাইটাই নিয়ে গেল। দিন বেড়ে লাগবো টাকা, রাত্রিবেলা একটু রেস্ট নিয়ে আবার সকালবেলার টাকা। টাকা টাকা করতে করতে জীবনে এই দেহটার কখনো খোঁজ নিল না। ও সন্তান সন্তান করতে করতে, সংসার সংসার করতে করতে ওর ভব মায়াটা শেষ হয়ে গেল, ওর মানব জীবনটা শেষ হয়ে গেল। ও নিজের জন্য কি করলো রে বাবা? মানুষ মুরিদ হয় কেন? মানুষ গুরু ধরে কেন? কেউ যদি মনে করে আমি মুরিদ হইলে একবারে ব্যস্ত চলে গেলাম, ওটা ছাতা হয় নাই মুরিদ হওয়া। মুরিদ হওয়ার এক নম্বর কর্ম হলো আমার নিজেকে নিজে চিনতে হবে। না, তার আগেও কর্ম আছে, আমি নিজে কেমনে ভালো থাকতে পারি। কারণ যার দেহটা ভালো আছে তার সব ভালো আছে। যার দেহ ভালো নয় বাবা, তার দ্বারা গুরু ভজনও নাই, তার দ্বারা নামাজ রোজা কোনো কিছুই নাই, মা বাবার ভজনও নাই। যার দেহ ঠিক আছে, যার আছে দেহ ঠিক, তার আছে সব ঠিক। কবি কাজী নজরুল ইসলাম বলেছে, যৌবনে দাও রাষ্ট্রিকা, দেহে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই যে দেশ স্বাধীন করলো, বুইরা মানুষে করছে নাকি, না ছাত্ররা করছে? হ্যাঁ, ছাত্ররা করেছে। অর্থাৎ যৌবনে দেহটাকে রাষ্ট্রিকা দিতে হবে। এই যৌবন ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না। শেষ বেলায় কান্নাকাটি ছাড়া আর কোনো কিছু থাকে না রে বাবা। এই জন্য সময় থাকতে আমার দেহ ঘরের খবর নিতে হবে। সময় থাকতে আমার গুরু কর্ম করে দেহটাকে ভালো রাখতে হবে। আমার নিজেকে নিজে চিনতে হবে। সক্রেটিস বলেছেন ওদাই সেলফ, তুমি তোমাকে চিনো। হিন্দু শাস্ত্রে বলেছেন আত্মানং বিধি, তুমি তোমাকে চিনো। ইসলাম শাস্ত্রে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি তার নফসকে চিনল সে স্বয়ং প্রভুকে চিনল। যে নিজেকে চিনতে পারলো না, সে কখনো প্রভুকে পাইল না। ও বাবা, খারাপ গাড়ির মধ্যে লেখা আছে নামাজ বেহেশতের চাবি। কি বড় বড় গাড়ির পিছে লেখা না? বর্তমান অটো রিক্সার পাশেও লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। মা বাবার চরণ তলে জান্নাত। খালি তো টেহা দেন, টেহা দেন, একটু জোরে কইস। হ, কামের নামে খবর নাই, হুদাই খালি কয় বেতন বাড়াও। হ্যাঁ, কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আক্কেল খাটাও। কামের নামে খবর নাই, হুদাই কয় বেতন বাড়াও। একই ক্লাসের ছাত্র সবাই বিসিএস ক্যাডার কয়জনে পায়? সিরিয়ালে পিছে বইরা সামনের কাতার কেমনে চাও? কামের নামে খবর নাই, হুদাই কয় বেতন বাড়াও, বেতন বাড়াও। কাম করলে সে হবে কাজী, কাজের মালিক যদি থাকে রাজি। আকাম কুকাম কইরা কোন সমাজে বদনাম রটা। বুঝা কর্ম করো সবে, সরকার জ্বালালে কয় সফল হবে। আরিফ সরকার কাম না কইরা খালি ফাও গপ্প কইরা বেড়ায়। ফাও গপ্প করতে যাইয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলে দিলাম। আরে বাবা, কয় রাসূলের বিবির আর দেখলো না? দেখছে। মা খাদিজাতুল কুবরা দেখছিল না? দেখছিল। তার নবুয়ত দেখে তো তার ভালোবাসছে। লাইফ পার্টনার, সহধর্মিনী, যিনি ধর্মের সহায়তা করে তিনিই তো সহধর্মিনী। বউ আর স্ত্রী, দেহ আর সংসার নষ্ট করার মিস্ত্রি। ওদরদি জীবনে যে কর্মটাই করেন না কেউ, দুইজন একটু সমান হয়ে করেন। আপনার স্ত্রী, আপনি, আপনার সন্তান যখন গুরু দরবারে যাবেন,
ওটা আপনার স্ত্রীও শিখবে, আপনার সন্তানও শিখবে। আপনি যদি আপনার গুরুকে ভক্তি দেন, আপনার সন্তানও দিবে। আপনি যদি আপনার মা বাবারে ভক্তি দেন, মা বাবারে খাইতে দেন, আপনার সন্তানও দিবে। আপনার স্ত্রী আপনার মারে দেখতে পারেন, অর্থাৎ শাশুড়িকে দেখতে পারে না। ওই মায়ের যদি কোনো মেয়ে থাকে, ও স্বামীর বাড়ি যায় শাশুড়ির লগে বইনা খাইতে পারবো না। এজন্য আগে নিজে ভালো হইতে হবে। নিজে ভালো তার জগৎ ভালো, নিজে ভালো না জগৎ ভালো না। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। কৃপা দিলে পাওয়া যায়, না দিলে কখনো পাওয়া যায় না। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বাদ দিলা না, আবার তুমি তোমার ছেলে বিয়ে করাই মালিকের কাছে কো মালিক এমন বৌদি চাও, আমি তো বুঝনা খেয়ে পারো না। তুমি তো পারো নাই, তুমি পারবা। ধর্মটা কোথায়? যেখানে মানবতা সেখানে ধর্ম। যেখানে মানবতা নাই, যেখানে প্রেম নাই, যেখানে মহব্বত নাই, যেখানে ভালোবাসা নাই, সেখানে কখনো ধর্ম থাকতে পারে না। বিবিরা দেখছে, অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করে নাই। আবু জেহেল, আবুল আহাব, তারা নমরুদ, ফেরাউন, তারা তো নবীকে মানলো না। যথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসায় আজাজিল। আমার মাওলাই যারে ভালোবাসে, আমার আল্লাহ যারে ভালোবাসে, শত্রু পাঠাই কইরামি। যথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসায় আজাজিল। আমার মাওলাই যারে ভালোবাসে, শত্রু পাঠাই কইরামি। রাত যদি না থাকতো, দিনের কোনো মূল্য থাকতো বাবা না। আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, ভালো মন্দ, নারী পুরুষ, রাত্র দিন, আলো অন্ধকার, নারী পুরুষ, ছেলে মেয়ে, মা বাবা, মামা মামি, কাকা কাকি, খালা খালু, ফুফা ফুফা, সব জোড়ায়। আসমান জমি, আগুন পানি, মাটি বাতাস, সব জোড়ায় জোড়ায়। হ্যাঁ, তারাও আল্লাহর নূরে, তারাও নবীর নূরেই হইছে। কিন্তু তারা যদি না থাকতো, আবু জেহেল যদি না থাকতো, এই যে যারা হজ করার জন্য যায়, যারা হজ করার জন্য যায়, তারা যে পায়খানা করে কোন জায়গা? হ্যাঁ বাদেশে আল্লাহ মানুষের জবান খুলে দাও। আবু জেহেলের বাড়ি পায়খানা করে। আচ্ছা, মনে করেন আপনার পকেটে 5 লক্ষ টাকা আছে, আপনার পানি পিপাসায় জীবনটা চলে যাইতেছে, বাঁচতেছে না। আমার কাছে চাইলেন, আমি বললাম আমার 5 লাখ টাকা যদি দেন তাহলে আমি পানি দিব, আপনি দিবেন না? না কি করবেন? ওই টাকাটা বড় হলো না পানিটা বড় হইলো? পানিটা খাওয়ার পরে তো মোটামুটি বাথরুমে চাপ দিয়ে ফেলাই দিছে। টাকা তো আরো 5 লাখ আছে, বাথরুম করবার দিমু না। টাকা 5 লাখ দিয়ে তাইলে দিমু, বাথরুম না করা বলে তো জীবনই বাঁচে না। টাকার চিন্তা করবো নাকি? আগে আমি বাঁচি, টাকা পয়সা থাকলে কামাই করা যাইব। আবু জেহেল যদি না থাকতো, ওই যারা হজ করবার যায় তারা পায়খানা করতো কোন জায়গায়? এটাও একটা প্রয়োজনে তারা আল্লাহ বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এই দুনিয়ার বুকে মুসা নবীর আমলে একজন ব্যক্তিকে এই দুনিয়ার বুকে দিল। আমাদের 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা কান আছে, 2টা চক্ষু আছে, নাক আছে, মুখ আছে, টোটাল বডি দিয়ে আমি আরিফ সরকার, তাই না? কিন্তু ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তার 2টা হাত নাই, তার 2টা পাও নাই, একটা খাইটার মতো করে দুনিয়ায় পাঠাইছে। ও একা খাইতেও পারে না, ও বাথরুমেও একা যাইতে পারে না, কোনো কাজও করতে পারে না। হাই হাই আমি করি কি? ও মুসা নবীর কাছে চলে গেল। মুসা নবীর কাছে যাইয়া মুসা নবীরে কয়, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করবেন? আল্লাহ প্রয়োজন ছাড়া কোনো কিছু বানায় না, কিন্তু আমার এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইলো, আমারে কোন প্রয়োজনে আল্লাহ পাঠাইলো?
মুসা নবী চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর যে জিজ্ঞেস করতেছে, মালিক এরকম আমার কাছে একজন ব্যক্তি আসলো, তার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আপনি তারে কিসের জন্য দুনিয়ায় পাঠাইছেন? আপনি যদি আমারে বলতেন, আমি যে ওই ব্যক্তিকে জবাবটা দিয়ে দিতাম। আমার আল্লাহ কয়, বেহেশত দোজকটা পাশাপাশি। ছোট বেহেশত দোজক পাশাপাশি। ওই দোজকের মধ্য থেকে একটা ছিদ্র থাকবে। জান্নাতের দিকে ওই দোজকে থেকে দোজকের আগুনের যে তাপ, এই তাপটা ওই জান্নাতের মধ্যে যাইতে থাকবে। অর্থাৎ জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাত জাহান্নাম পাশাপাশি, কিন্তু ওই মাঝখানে যে দেওয়ালটা, ওখানে একটা ছিদ্র আছে। ওই ছিদ্র দ্বারা ওই জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে আগুনের তাপমাত্রা যাইতে থাকবে। আর ওই ছিদ্রটা নিবানের জন্য আমি ওই ব্যক্তিটাকে বানাইছি। আমি ওই ব্যক্তিটাকে দিয়া ওই জাহান্নামের ওই ছিদ্রটাকে ডুবাবো, ডুবাইয়া দেব। মুসা নবী কয়, হায় 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 হায়, এমনিতেই দুইটা হাত নাই, দুইটা পাও নাই, এত সুগীতাবে একজন অবলা মানুষ, তারপরে আল্লাহ তারে দোজকের একটা ছিদ্র তারে দিয়ে নিভাইব। আমি এই কথাটা তারে কেমনে যে বলি? মুসা নবীর নয়ন বাড়ি ঝরে, হাঁটতে হাঁটতে চলে গেছে, যে দেখে লোকটা বসে আছে, শুয়ে আছে। যাওয়ার সাথে সাথে চোখের জল ছেড়ে দিয়ে বলে, আপনি তো আল্লাহর নবী মুসা, আপনার মুখটা বেজার কেন? আপনার আল্লাহ কি বলছে একটু বলেন না? মুসা নবী হাউমাউ করে কাঁদে আর বলে, ওরে আমি তোকে এই কথাটা কেমন করে বলি যে তোকে আল্লাহ বানাইছে দোজকের একটা ছিদ্র নিবানের জন্য, তবুও যে বলতে হবে, হায়রে নিয়তি। মুসা নবী বলে, ব্যস্ত দোজকের মাঝে একটা ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়া দোজক থেকে কিছু আগুনের তাপমাত্রা বেহেশতের দিকে যাইতে থাকবে। ওই ছিদ্রটা নিবানের জন্য আল্লাহ তোমাকে বানাইছে। ওই লোকটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ 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 মালিক, তবু তো আমার একটা প্রয়োজনে তুমি সৃষ্টি করেছো। ও মালিক, তবু তো আমি তোমার সৃষ্টি হইয়া একটা কাজের জন্য লাগলাম। আলহামদুলিল্লাহ। যে যতবার পারেন আমরা একটু পড়ানো করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে দুইটা হাত গজাই গেছে, দুইটা পাও গজাই গেছে। কি হয়ে গেল? আমার দুটি হাত হয়ে গেছে, দুটি পা হয়ে গেছে। মুসা নবী কয়, হায় হায়, এটা কেমন করে হলো? সাথে সাথে গাইবি ভাবে আমার আল্লাহ বলে দিল, এটা আলহামদুলিল্লাহ বলার বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রয়োজন ছাড়া আমার আল্লাহ দুনিয়ায় কোনো কিছুই তৈরি করে নাই। আবু জেহেলকেও প্রয়োজনে, আবু লাহাবকেও প্রয়োজনে, নমরুদকেও প্রয়োজনে বানিয়েছে, সবাইকে প্রয়োজনে। প্রয়োজন ছাড়া আমার মালিক দুনিয়ার বুকে কোনো কিছুই তৈরি করে না। আমি চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী আমি তার জবাব দেওয়ার জন্য। এবার আরেকটা গান আমার নবুয়াত পালা হতে আমার ঝিটকা শরীফের মহান সুফি সাধক হযরত গওহার শাহ চিশতি নিজামী তার একটা কালাম বর্তমান শিল্পীরা গান গায়। এই আসতে, বর্তমানে অনেক সাধক আছে, অনেক লেখক আছে, তাদের 10টা গান না, তাদের 100 গান, আর মহাজনী গানের একটা গান, তবু এই গানটার ওজনটা ঢুকে পড়বে। তাই সেখানে দাঁড়িয়ে আমার এই মহাজনী কালাম করতে হবে। ওরে সেই ভেটটায় আকাশ বিনে সেই ভেটটায় আকাশ বিনে এই জগতে কেউ জানে না।
হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিনে সেই ভেদটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না মহরে নবুয়া আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা নবীর পৃষ্ঠে মোহর ছিল মোহরে নবুয়া যারে বলো নবীর পৃষ্ঠে মোহর ছিল বাবারে মোহরে নবুয়া যারে বলো সে কোন নবু বাতি ছিল নবু পাতি ছিল সে কোন নবুয়াতি ছিল আরে সে কোন নবুয়াতি ছিল আরে সে কোন নবুয়াতি ছিল মহরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়াত আমি করব বর্ণনা নবী যখন নূরূপ ছিল বাবারে তখন নবুয়া সামনে ছিল নবী যখন বাবারে তখন নবুয়া সামনে ছিল সেই মহরে নিজ রূপ দেখে সেই মহরে নিজ রূপ দেখে সেই মহরে নিজ রূপ দেখে আরে সেই মহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় ফানা মহরে নবুয়া আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা যে রূপ দেখে নবী আসে খোলো
বাবারে সেই রূপ নবী দেখতে পেল, যে রূপ দেখে নবী আসে হইল বাবারে সেই নূর নবী দেখতে পাইল, মোহাম্মদ নাম প্রকাশ হইল। মোহাম্মদ নাম প্রকাশিল আরে মোহাম্মদ নাম প্রকাশ হইল, প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশ হইল। আগেই নবীর ছিল জানা, মহরে নবুয়াত আমি করব বর্ণনা। হায় হায় মহরে নবুয়াত আমি করব বর্ণনা। ওরে সেই বেদনা আন্দাজ দিতে, সেই বেদনা আন্দাজ দিতে, এই জগতে কেউ জানে না। শহরে নবুয়াত আমি করব বর্ণনা। বাজার শহরে নবুয়াত আমি করব বর্ণনা। হযরত গওহার বলে, ও মুসলমান আগে জানো নবীর সন্ধান। গওহার বলে, ও মুসলমান বাবারে আগে জানো নবীর সন্ধান, মহরে নবুয়াত যেখানে, শহরে নবুয়াত যেখানে, আরে মহরে নবুয়াত যেখানে, জ্ঞানী হইলে যাই জানা। আরে মহরে নবুয়াত যেখানে, শহরে নবুয়াত যেখানে, আরে মহরে নবুয়াত যেখানে, জ্ঞানী হইলে যাই জানা। মহরে নবুয়াত আমি করব বর্ণনা। হায় হায় মহরে নবুয়াত আমি করব বর্ণনা। ওরে সেই বেদনা আন্দাজ দিতে, সেই বেদনা আন্দাজ দিতে, এই জগতে কেউ জানে না। শহরে নবুয়াত আমি করব বর্ণনা। বাজার শহরে নবুয়াত আমি করব বর্ণনা। যেইভাবে পালা দিল ধর্মরাজা সরে, আমার সাইজি জালাল সরকার আমি এবার জিজ্ঞাসা করব তারে, এমন একটা কথাই আমি জিজ্ঞাসা করব ভাই, যেই কথাটা শুনলে সবার মাথা ঘুরে যায়। কি বাজাইস না? প্রশ্ন, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করছে, তার যখন 40 বছর বয়স তখন নবুয়াতটা প্রকাশ হয়েছে। কিন্তু আমার নবীজি পৃথিবীতে আসারও আগে 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত ছিলেন। আচ্ছা, তরিকতের মানুষ কয়জন আছেন? বেদবি মাফ করবেন, একটু হাত তোলেন তো দেখি। কেউ মাই খালার আমরিদে নাই? আমার মাসুদ ভাইয়ের ভূত হইছে, আতসে করেন না কে রে? হ্যাঁ, অনেক অনেক। তাহলে রাসূল জন্ম নেওয়ার আগে, রাসূল পৃথিবীতে এই মানব দেহ নিয়ে আসার আগে 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত ছিল। এই 3 জন ব্যক্তির নাম কি? তারা কোন বেলায়েত প্রাপ্ত ছিল? আর তাদের ধারার যে বেলায়েত, ওই বেলায়েত এখন বর্তমানে আছে কি নাই? যদি থাকে কোথায় আছে, আর যদি না থাকে তাইলে ওটা থাকলো না, তার কারণটা আছে। এগুলো আমি একটা দিলাম। আর একটা প্রশ্ন বাবা, এই যে কালকে আমার বাবাজি সোহাগ জালালি আর সাথী সরকার গান গাইছে, গান গাইয়ে আমার এক ছেলে, ওর দাদা মারা গেছে, তো গেছি পরেই আমাদের যাইতে যেতে আজান দিছে। তো যাওয়ার পরে চিন্তা করলাম যদি ঘুম আসি নাও দেখতে পারি তাহলে একবারে দেখেই যাই।
তা আমি দেখছি ওই যে আমার ওই মেয়েটা আবার যাই ওই যে পাটির মধ্যে লাশটা শোয়াইছে, ও যাই একবার দেখবার যাই একবার ওই পাটির মধ্যে পাড়া দিয়েছে, হাই 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 আল্লাহ যাইব না করে হেই, পাটির মধ্যে গেছে সর সর, ওরে দুই ধমক দেয় তো একবারে পাটিতে ধরে সিটে বিটে উঠছে একবারে, ছোট মানুষ তো 4-5 জন মহিলা এরকম একবারে হেড হেড করে উঠছে, ভয় পেয়ে গেছে। কিসে কয় মরে গেছে ওইটার ওই পাটির মধ্যে, আর মহিলা মানুষের পাও দেওয়া যাবো না, ওটার মহিলারা দৌড়বেরও পারবো না, শুইবেরও পারবো না। আবার মহিলা মানুষ যখন মারা যায়, নিজের স্বামী পাখিটা চলে যাওয়ার পর আর তারেও কোনো দরবার দেয় না, যারে নিয়ে 50 বছর 70 বছর 40 বছর কাটাই দিলাম, সারা জীবন কামাই করে যারে খাওয়াইলাম, এই পাখিটা উড়ে যাওয়ার পর আর তারে দরবার দেয় না। ও বাবা, এই যে দরবার দেয় না, এটার দলিল কি? এই যে মহিলা মানুষ মরে গেলে, পুরুষ মানুষ মরে গেলে মহিলারা ওটার দৌড়বেরও পারবো না, দেখবেরও পারবো না, হ্যাঁ, এগুলার দলিলটা কি? কি কোন আপনারা জানার দরকার আছে কিনা? হ্যাঁ, কয় মরে গেছে এটা আর দেখাই যাবো না, আমার বউ মরে গেছে আমি দেখবার পারবো না, হ্যাঁ, তারা জন্ম ভরে কামাই করে খাওয়াইছি, তাহলে শেষ দেহাটা দেহার ভাগ্যে নাই, এটার দলিলটা কি? আর এই দলিলটা কতটুকু, এই দলিলটার ক্ষমতা কিরে বাবা? যদি কোরআনে থাকে, কোরআনের কোথায় আছে, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর আয়াতের মধ্যে এটা লেখা আছে। আর যদি হাদিসে থাকে, তাহলে হাদিস কাল লেখা হাদিসের মধ্যে আছে। এই প্রশ্নটা জানার দরকার আছে নাকি দরদিরে? আছে একটু জোরে কর না। আছে ওই যে হইনেন, এই কথার জবাব না নিয়ে আপনারা যাইবেন কেরা কেরা? আমি বিশেষ করে যাব না। যে যাইবেন তার জরিমানা বাড়ি গেলে বললো ঝগড়া লাগবো আজকে। হ্যাঁ, ওরে সেই ভেদটা আকাশ দিতে, সেই ভেদটা আকাশ দিতে। এই আস্তে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ের যখন বিয়ে হয়, ওদের দুজনের মাঝে যখন একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তানটা তো মা বাবার দুইজনেরই অনেক আপন হয়, তাই না? একই রক্ত হয়ে যায়। তাহলে ওই জায়গায় স্বামী স্ত্রীর কেমন একটা বন্ধন হয়। আমি যদি পিসা বই, আমার বউ ফিরমা, জীবনে কোনদিন ফিরের ভাই টিভি দিল্লা ফিরমা হয়ে গেছে বাবা। এই যে পিসাবরা উভাত হয়ে গেলে তাকে মাজা রয়, পিসাব গো বউ গো মাজা রয় না, এটা আমি জীবনে কোনো জায়গায় দেখলাম না। একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, তার পাশে তার বউর মাজা রয়েছে। কি কর? হ্যাঁ ভান্ডারি কি কয়? হ্যাঁ, এদিন একজনের লগে নারী পুরুষ পালা গেছে, কয় আমরা বললি ওইটা, আমরা বললি বানাই, তোমরা বললি বানাও, আমরা না দিলে পাও কখনে, আমাকে সারা এটা বললি বানাও, কয় তা তো হইব। এই যে বাবা, এই যে আপনি আমাকে দয়াল, আপনি তো আগে আমরা মাজার ঠিক করতেছি কোন জায়গায় রাখুন, কিন্তু আমাকে মারে কোনে রাখুম হে কথা কিন্তু এখনো কর নাই আপনি। এটা কোনো পিসাবরাই কয় না যে আমি চলে গেলে কোনো জায়গায় দেখা যায় না পিসাবের মাজার আর দুই একটা হয়। বাবা এটার কারণ কি? ওগো কি ব্যর্থতা, না এটা পিসাব গো কোনো আলাদা চালান পাতি, না ওগো কারণটা কি? এই কথাটা একবারে সত্য জবাব দেবেন, আমি কিন্তু আপনারই বলা। যখন এই পৃথিবীটা অন্ধকার ছিল, অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার, একাই একেশ্বর ছিলেন। আমার আল্লাহ নিজের মধ্যে এসকো জাগলো, আওয়ালুমা খালাকাল্লাহিমিন এসকো, নিজের মধ্যে এসকো পয়দা হলো। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা পয়দা। আওয়ালুমা খালাকাল্লাহিমিন এসকো, আওয়ালুমা খালাকাল্লাহিমিন নূরি, আওয়ালুমা খালাকাল্লাহিমিন রুহি। নূরকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, নূরকে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তুমু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলল, ইয়া কালুওয়ালা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। না, নূরকে প্রশ্ন করা হলো, আলাস্তুমু রাব্বুকুম, হে নূর তুমি কার?
নূরে বলে আনা না আনতা আনতা, তুমি তোমার, আমি আমার, আমি তোমাকে চিনি না। এই জগতের বুকে অনেক মানুষ আছে তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোনো আল্লাহরে যা বিশ্বাস করে নবীরে বিশ্বাস করে না, নবীরে যা বিশ্বাস করে কিন্তু পীর মুর্শিদ তারা বিশ্বাস করে না। নূরেও প্রথমে বলেছিল আনা না আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। নূরকে 5 খণ্ডে খণ্ডিত করা হলো। এবার নূরকে প্রশ্ন করা হলো, নূর আবারও বলে আনা না আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। নূরের খাদ্য ছিল বাতাস, নূরের খাদ্য ছিল বাতাস, বাতাস বন্ধ করে দেওয়া হলো, নূর আর চলতে পারে না। আমার আল্লাহ প্রশ্ন করেন আলাস্তু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে ইয়া কালো বলা, আমি আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। প্রভু স্বীকার করে নূর সেজদায় পড়ে গেল। আমার আল্লাহ তার কুদরতি চক্ষু দ্বারা ওই নূরের দিকে তাকাইলো। একজন শিষ্য ভক্ত যখন গুরুকে ভক্তি দেয়, গুরুর চোখটা তখন ভক্তের পিঠের দিকে থাকে না বাবা? কি বলেন? তাই থাকে না? গুরুর পৃষ্ঠের দিকে থাকে, ভক্তের পৃষ্ঠে থাকে। আল্লাহ যখন কুদরতি নজরে ওই নূরের দিকে তাকাইলো, মোহাম্মদী নূরের দিকে, তখন ওই আল্লাহর কুদরতি পাওয়ারে ওই নূরের মধ্যে জন্ম নিল মহরে নবুয়াত। সুবহানাল্লাহ। কিন্তু নূর রূপে যখন ছিল তখন নবুয়াত ছিল কোথায়? পৃষ্ঠদেশে। আবার নবুয়াতটাই একটা পর্যায়ে এসে নবুয়াতটা সামনে আসছিল। আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে এখানে। আমি ছোট্ট কথায় 2টি করে গান গাওয়ার জন্য চেষ্টা করবো, কিন্তু প্রশ্ন একটু বেশি বেশি করবো। হ্যাঁ, আজকে আমার যার সাথে গান, উনি তো আমারই মহাজন। হ্যাঁ, যেই মহাজনের মাল নিয়ে আমি দোকানদারি করি, তো সেই মহাজনের সাথে আজকে আমার গান। আপনারা দোয়া রাখবেন, আমার হবে চাওয়া, দয়ালের হবে দেওয়া, আপনাদের হবে কিছু পাওয়া, পয়সা হবে গান। এই দুনিয়ার বুকে আমার রাসূলকে যখন পাঠাইলো, তখন এই মহরে নবুয়াতটা আমার রাসূলের পৃষ্ঠ দেশে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আবার জিবরাইল আমিন মা ফাতেমার বাড়ি যায়। ফাতেমার বাড়ি যাইয়া জিবরাইল মা ফাতেমারে জিগায়, কই গো মা তোমার বাবা কই, তুমি বলো না আমারে। আমার ফাতেমা কই ছোট চাচা বলি শুনে না বোনারে, আমার বাবা তো বাড়িতে নাই, গেছে কোথায় জানো। বাবাই আসলে বলবো আমি জিবরাইল এসেছিল। এই কথা শুনিয়া জিবরাইল রাগ হইয়া যায়। রাগ হইয়া জিবরাইল আমিন আমার নবীর কাছে যায়। নবীর কাছে যাইয়া জিবরাইল হইয়া গেছে খারাপ। আল্লাহর হাবিব দেখা বলে জিবরাইল মুখটা কেন কালা। জিবরাইল পায় আল্লাহর নবী আপনারে জানাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে তখন আমি মিটিং করেছিলাম, কত জায়গার মাটি এনে ওই আদমকে বানাইলাম। কারো রসে জন্ম নিয়া আপনার ফাতেমা আজকে আমায় ছোট চাচা বলে করলেন অপমানা। এমন কথা বলবো আমি যাইয়া কার বাজারে। নবীজি কয় ও গো জিবরাইল শোনো কই তোমারে। নবীজি কয় ও গো জিবরাইল শোনো কই তোমারে। রাগ কইরো না, রাগ কইরো না, আমি বলি যে তোমারে। যখন আল্লাহ সৃষ্টি করলো ও গো জিবরাইল তোমাকে এই দুনিয়ার ভিতরে, তুমি সৃষ্টি হওয়ার পরে বলো জিবরাইল কি দেখেছিলে ওই আকাশের বুকে। জিবরাইলে কয় গো রাসূল আপনারে জানাই, আমার সৃষ্টি হওয়ার পরে ওই আকাশের গায়ে 5টি আমি তারা দেখতে পাই। 5টি তারা আকাশের গায়ে
70,000 বৎসর বাবা ছিল। ওই তারাটি আকাশের গায়ে আমি সর্বপ্রথম আল্লাহ দেখাইছিল। রাসূল বলে ও গো জিবরাইল তোমারে জানাই, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে তুমি চইলা যাও। রাসূলে কয় ও গো জিবরাইল তোমারে শোধাই, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে তুমি চইলা যাও। পৃষ্ঠদেশে যাইয়া জিবরাইল নবীর পিঠের কাপড় উঠাইয়া মহরে নবুয়াত দেখতে পাইল নবীর পিঠে। বলেন সুবহানাল্লাহ। মহরে নবুয়াত দেখতে পাইল জিবরাইল নবীর পৃষ্ঠদেশে। নবী বলে বলো জিবরাইল কি দেখিলাম আমার পৃষ্ঠদেশে। জিবরাইল কয় গো নবী আপনারে জানাই, আল্লাহর কসম খাইয়া বললাম আমার মালিক সাই। জিবরাইল কয় গো নবী আপনারে জানাই, আল্লাহর কসম খাইয়া বললাম আমি আপনারে শোধাই। যেই 5টি তারকা দেখেছিলাম আকাশেরই গায়, ওই 5টা তারার চিহ্ন আপনার নবুয়াতের গায়ে। মিম হে মিম তার লেখা ছিল তাতে মোহাম্মদ হয়। এই নবুয়াতের পাওয়ার কত বলিবই আমি, বলিব বিষয়। আস্তে আস্তে নবুয়াতের কথা করিব বর্ণনা, যেই কথা শুনিয়াই আমাদের সকল হবে জানা। আস্তে জিবরাইল আমিন আমার নবীর নবুয়াত দেখলো। জিবরাইল কয় আল্লাহর কসম খেয়ে কইলাম ওই আকাশের গায়ে যে 5টি তারা আমি দেখেছিলাম তারই চিহ্ন আপনার পৃষ্ঠদেশে, যাকে বলে মহরে নবুয়াত। আমার নবী কয় জিবরাইল এই 5টি তারা কে কে জানো? খারাপ লাগে বাজানরা? আমার নবী বলে জিবরাইল এই 5টি তারা কে কে জানো? জিবরাইল বলে না, বলে একটি আমি নিজে রাসূল, আর একটা আমার মাওলা আলী, আর একটা আমার জগৎ জননী মা ফাতেমা, আর একটা আমার নাতি বড় ইমাম, আর একটা আমার ছোট নাতি ছোট ইমাম, যার আজকে 40 আর অনুষ্ঠান করা হইতেছে, গুরু ভক্তের মিলন মেলা হইতেছে। আসতে বাবা, আমার নবুয়াত আমি একটু আলাপ আলোচনা করলাম। সেক্রেটারি মুকুল ভাই, তার প্রতি ভালোবাসা রাখি, আপনার মঞ্চে এসে বসুন। আমি একটি গান আমার বাবার কাছে রাখতে চাই। গানটা বাবা আসতে একটু আপনারা হাঁটা চলাটা বন্ধ করেন, এরকম আনমনা হওয়া যাবে না, খুব খেয়াল। সাবেক কাউন্সিলর খৈমুদ্দিন সাহেব, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি, তার সফর সঙ্গী যিনারা তাদের প্রতি ভালোবাসা রাখি। আমার বন্ধু মাসুদ, তার ভাই আমার লালসান ভাই, তার প্রতি ভালোবাসা রাখি। ওনাদের বাড়িতে 10 তারিখে, আগামী মাসের 10 তারিখে গান, আপনারা যাবেন, সেখানে আমরা থাকবো। আমি যে গানটি রাখবো বর্তমানে যে পরিস্থিতি হয়ে গেছে, এখানে একটা প্রশ্ন, ব্যক্তিগত একটা প্রশ্ন আজকে করুন, আর এই কথাটা সবার জন্য কাজে লাগবো। প্রশ্নটা আপনাদের কাছে আগে। আচ্ছা, মেয়ে যদি বিয়ার যোগ্য হয়, মেয়ে যদি বিয়ার লায়ক হয়, ওই মেয়ের বাপ মায় বিয়ে দেয় না, ও যায় আর একজনের হাতে ধরা খায়। এই ধরা খাওয়ার পরে যে দোষটা হয়, এটা কি ওই মূলত ওই শরীর দোষ হয় নাকি বাপ মায়ের দোষ হয়? কি কোন আপনারা? কারণ ও যে বিয়ে আল্লাহ কইছে, ওর বাপ মায় দেখতেছে না, ওর তো নিজের একটা যৌবন আছে, আছে না? এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানদের প্রতি মা বাবার খেয়াল রাখা, অনেক ভক্তদের প্রতি গুরুদের একটু খেয়াল রাখা। ধন্যবাদ ছোট করতে চাই না। আমার যে প্রশ্ন ছিল চমৎকার জবাব করে আমার কাছে প্রশ্ন করেছে 3টে। একটা প্রশ্ন হইল দয়াল নবী এই পৃথিবীতে পদার্পণ করার আগেও
আরো 3 জন ব্যক্তি বেলায়েত পেয়েছিলেন। তারা কারা কারা? আর একটা প্রশ্ন, স্বামী স্ত্রী দুইজনই যদি মারা যায়, একজন আর একজনকে ধরতে পারে না, এটার দলিলটা কি? আর একটা প্রশ্ন, আল্লাহর ওলি যারা পীর হয় তাদের মাজার হয়, কিন্তু যারা গুরু মা তাদের মাজার হয় না কেন? চমৎকার প্রশ্ন, আমি জবাব দেব। তো আমি সুন্দর একটা পরিবেশ চাই, মা কথাটা বন্ধ রাখতে হবে। 3 জন ব্যক্তি বেলায়েত পেয়েছিলেন। তার একজন হইল জায়েদ ইবনে আব্দুল্লাহ, আর একজন হইল হাসিব ইবনে বকরা, আর একজন হইল জিন্দা পীর খোয়াজ খিজির। সংক্ষিপ্ত জবাব, সময় কম কাম বেশি। আর একটা প্রশ্ন, স্বামী স্ত্রীকে ছুঁইতে পারে না, স্ত্রী স্বামীকে ছুঁইতে পারে না মারা গেলে, এর কোরআনে কোনো ফয়সালা আছে কিনা? সমস্ত ফয়সালার মালিক হইল আমার আল্লাহ। সমস্ত ফয়সালার মালিক আল্লাহ। এই যে ফতোয়া দেয় যারা, ফতোয়া শব্দের অর্থই হইল ফয়সালা। ফয়সালাটা এমন আছে, কাছের মানুষ যারা, ভালোবাসার মানুষ যারা একজন আর একজনকে যদি বিদায় নিয়ে চলে যেতে দেখে, হয়তো বা সহ্য করতে পারবে না। তাই বিধান আসছে আমার দয়াল নবীর হাদিসে যে কাছের মানুষ স্বামী স্ত্রী এর চাইতে আপন আর হয় না, একজন আরেকজনের পরিপূরক। বিদায় নিয়ে চলে গেলে ওর যে শোক বাবলার পাহাড়ের চাইতে বেশি ধাক্কা। বিধানটা হইলে এমন। ফয়সালার মধ্য দিয়ে এটাই আমার ছোট কথায় জবাব দিলাম। আর পীর মার মাজার হয় না, অনেক পীর মারি মাজার হয়। আমি একটা গান আগে রাখি, তারপরে এই কথার জবাব যাব। পাগলের খেলা পাগল খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কিরে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরে দিয়ে মন রে সোজা পথে চল। যার খেলা সেই খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কিরে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে, যার খেলা সেই খেলে, পাগলের খেলা পাগল খেলে, বুঝবি কিরে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। পাগলেরই রাস্তা সোজা, কানে না সে কাঠি বোঝা। বাবারে পাগলেরই রাস্তা সোজা, পাগল টানে না রে কাঠি বোঝা। এই পাগলেরই রাস্তা সোজা, টানে না রে কাঠি বোঝা। এই বিষয় মোহ ত্যাগ করিয়া, বিষয় মোহ পাগল ত্যাগ করিয়া, বিষয় মোহ ত্যাগ করিয়া এক নাম করে সে সম্বল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। যার খেলা সেই খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কিরে
আস্তে ইবাদত হইল দুই প্রকার, একটা হক করলা আর একটা হলো হক করলা আবাদ। আবাদ ইবাদত। আবাদ ইবাদত কি? আমি মা বাবা থেকে জন্ম নিয়েছি, মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। মা বাবার ঋণ পরিশোধ করা। আর রাসূল বলেছে আমি দুটি কর্ম করতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছে আমার রাসূল নিজে জান্নাতে যাবে, রাসূল জান্নাতে যাবে না, যাবে না। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আছি বাবা, তরিকা যারা ধরছেন, দুনিয়াদারি মুখী যাদের অবস্থান, তাদের জন্য হলো গুরুর স্থান। আর কেউ যদি গুরুর স্থানে স্থান করে নিতে পারে, তাকে গুরুর স্থানে যেতে হবে না। কিছু কর্ম আছে যে একটা অ্যাডভাইস করে যায়, যদি ভালো লাগে কইলেন আপনারা। গুরু যারা ধরছেন কর্মগুলি কি? আপনি ঘুমে থেকে উঠবেন, ওঠার সময় একটু সময় দেখে উঠবেন। এই যে যারা তরিকতের মানুষ নাক টিপি করে, নাকের দুই পাশে দুই ফোড়া, এটা হলো সাধনার গোড়া, প্রক্রান্তির গোড়া। এটা প্রক্রান্তির গোড়া। ইরা পিঙ্গলা আর সমান হইল সুষুম্মার। গাইলে নিঃশ্বাসটা দেখে পাউটা মাটিতে রাখবেন। তার আগে এই মাটিও একটা মা, এই তিন টাংলি মাটির মধ্যে নামাইয়া আপনার মার ছবিটা নিয়ে তিনবার মা কয়ে তিনটা ডাক দেন, মা তুমি তোমার সন্তানরে তোমার কাছে রাখো, সারাদিন চলাফেরা করব, আবাদ করব, গাড়ি চালাবো, মাতিমার তোমার সন্তানরে দেখে রেখো। একটা বাংলা নিয়ম। এ কর্মটা করেই আমি আমার মাকে দেখছি। ঘুমে থেকে উঠলে আমার বাবাকে সালাম করে উঠছে। আমি আমার মা বাবাকে দেখেছি। এই মাটি সালাম করার পরে আমার দাদা দাদি ছিল, তাদের যে সালাম করছে, আমাদেরকেও সাথে নিয়ে গেছে। সকালবেলা থেকে শুরু হইল, ছোট বড়কে শ্রদ্ধা করবে, আর বড় যারা ছোটকে স্নেহ করবে, মহব্বত। মা বাবার দুই বৃদ্ধাঙ্গলিতে যে চুমা খাবেন। আপনি একা না, ধর্ম করতে সহধর্মিনী লাগে, আপনার সহধর্মীকে নিয়ে যান। শুধু তাই না, আপনার সন্তান থাকলে তাদেরও নিয়ে যান, তারাও দেখে রাখবে। এটা দেখে শিক্ষা আসলে নেয় ভিক্ষা। এই কর্মটা দিয়ে শুরু করেন। কোথাও গেলে মা বাবার কাছে বইলা যান, সকাল সন্ধ্যা মালিককে স্মরণ করো। সকাল সন্ধ্যা স্মরণ করে সন্ধ্যার সময় একটু সন্ধ্যাবাতি দিয়ে গুরু ছবি সামনে রেখে একটু স্মরণ করে। আর একটা অ্যাডভাইস করি, আবার সবার ঘরে যাবেন, একটা হিসাব রাখবেন, আমার সারাদিনে চলাফেরায় কেউ মনে কোনো প্রকার কোনো কষ্ট পাইল কিনা। আল্লাহ কি বলছেন? তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করবো না। সারাদিনের প্রত্যেক দিনের জমা খরচ হিসাব করেন। যাই হ্যাঁ, যদি কেউ মনে কষ্ট হয়ে থাকে, পরের দিন যাই একটু ক্ষমা চান, হাতে ধরেন, এক কাপ চা খাওয়ান, একটা বিষয় আছে, না পড়লে পায়ে ধরেন। যার বাদী আছে নিশ্চয় তার বিচার হবে, আর যার বাদী নাই তার কোনো বিচারও নাই। বাদী মুক্ত একটা দেহ, ব্যাধি মুক্ত একটা দেহ পয়দা করার জন্য গুরু ধরতে হয়। বেলায়েতি কর্ম, পাগলের রাস্তা সোজা, টানে না সে কাঠি বোঝা। এই দুনিয়াদারি তাদের জন্য একটা জেলখানা, জ্ঞানীদের জন্য। এই গাঠি পূজা পাগল টানে না, এক নাম করেছে সম্বল। তাড়াতাড়ি বাঁকা রাস্তা সাইডে দিয়ে মন রে সোজা পথে চল। হ্যাঁ, আইসো একা যাইবা একা,
জন্যে আর এত ঠেকা আইছো একা যাইবা একা বাবারে কার জন্যে আর এত ঠেকা তোমার সকলই পড়িয়া রবে সকলই পড়িয়া রবে সঙ্গে যাবে আমল নামা কর্মফল বাঁকা রাস্তা সাইরা দিয়া মন রে সোজা পথে চল বাঁকা রাস্তা সাইরা দিয়ে মন রে সোজা পথে চল যার খেলা সেই খেলে যার খেলা সেই খেলে বুঝবি কি রে মন পাগল পাকা রাস্তা ছেড়ে দিয়ে মন সোজা পথে চল পাকা রাস্তা ছেড়ে দিয়ে মন সোজা পথে চল সাধনায় পাশ করিয়া মানব জন ওলি আল্লাহ আম্বিয়াতে কর গমন সাধনায় পাশ করিয়া মানব জন ওলি আল্লাহ আম্বিয়াতে কর গমন ওলি আল্লাহর হয় না মরণ বলি আল্লাহর হয় না বড় ওলি আল্লাহদের হয় না মরণ ওলি আল্লাহর হয় না মরণ ভেবে কয় সরকার জালাল ওই বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল যার খেলা সেই খেলে যার খেলা সেই খেলে বুঝবি কি রে মন পাগল পাকা রাস্তা ছেড়ে দিয়ে মন সোজা পথে চল পাকা রাস্তা ছেড়ে দিয়ে মন সোজা পথে চল আরিফ সরকার তুমি আমার মার বদনাম করলা আমার মার জায়গায় একটু যাইয়া বইসা দেখো তোমার মায়েরে আমার রশিদ বাবা কয়ে গেছে ফাতেমা নাম হইলে ফিরোজা আমি বেশিরভাগ সময় বাইরে কাটাই আর একদিন বলতেছে ও বান্ধব আমি যেমন একা ঘরে একা একা শুইয়া কাটাই তুমি একটা দিন একা শুইয়া দেখো কেমন লাগে এই যে কত ছেলে মেয়েরা যায় তোমার মা কখনো বিরক্ত হয় না ধর্মের সহায়তা করে একজন মানুষ বাড়িতে গেলে আমল ভাই আপনারাও তো অনেকবার গেছে অন্তত 5টা চাউল 1 গ্লাস পানি খাওয়া ছাড়া বেরিয়ে আসতে পারে না মা মা শব্দটা বড় আপন কয় মা বাপ খাইজুরে কুশুরে হয়ে যায় যখন পেটে রাখছিল তখন খাইজুরে কুশুরে ছিল না এই যে প্রসব ব্যথা তখন খাইজুরে কুশুরে ছিল না যখন শিশু ছিল বুকের মধ্যে হাইয়া দিছ বইটা দিছ কত গোবর ধুইয়া দিছে তখন খাইজুরে কুশুরে ছিল না আহা বাবা আসলে আমার ব্যবহারই আমার মা বাবার কাছে আমি খাইজুরে কুশুরে হয়ে যায় কাছে দূরে হয়ে যায় আজ আমার হাবুল ভাই আছে ইমরান বাবুল তোমরা 2 ভাই সাবিনা আমার মা এখনো তোমাদের ধর্ম আছে যাদের নাই বড় বদনসিব বেলায়েতি শক্তি ও ইমাম হোসেন পানির জন্য মারা গেছে যে পানির মালিক খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন যাদের নির্দেশে আমি এই মরুভূমির মধ্যে বিচরণ করেছি জান্নামের উপর আমি শাহাদত আঙ্গুলি দিয়া ওই বালুর মধ্যে আঘাত করলে সেখানে সাগর মহাসাগর হয়ে যাইত ইমাম হোসেন কখনো পানির জন্য মারা যাইতে পারে না আমি মঈনুদ্দিন যদি তার নামের উপরে মরুভূমিতে আঘাত করি সেখানে প্লাবন হয়ে যাবে তার জন্য যায় না একটা কথা বলি বাবারা পায়ে ধরলাম কেউ কথা বলিল না এই সময়টা সব সময় কথা বলা যায় না গুরুত্বপূর্ণ বিষয়টা গুরুত্ব দিয়ে শুনতে হয় পাক যন্ত্রটা কি আমাদের জন্য এই মহরমের 40 আস আমি জালাল সরকার যদি 2-4টি কথা না বলে যাই তাহলে আর মালিকের কাছে আমি ঠেকা থাকবো আমি যেন আহলাওয়াতের জন্য পাক যন্ত্রের জন্য কিছুই করতে পারলাম না আমার বাবা রশিদ সরকার গান করে গেছে দৃষ্টান্ত একদিন আমার দয়াল নবী মসজিদে নববরী বারান্দায় বসা
একটু পরেই মৌলা আলী সাহেব সেখানে পৌঁছাইলেন। একটু পরে মা ফাতেমা ইমাম হাসান হোসেন দুই ভাইকে নিয়ে ওই মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসলেন। মা বসো, আর বাড়ি বাড়ি করো, কোন বাড়ি যে যাইবার সেটা একটু ভাবো। আল্লাহ উদ্ধার করবে কিসে? যাদের নামের উছিলা এক বিন্দু চোখের পানি যদি কেউ ফেলতে পারে, যাদের বিন্দু বিসর্গ মহব্বত যদি থাকে পাক পাঞ্জতনে, ওই দেহটা দোজকে যাবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। 5 জনের মধ্যে বারান্দায় আলাপ আলোচনা হইতেছিল। আমরা পূর্বে একত্রিত ছিলাম, এখন একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব অতদিন পর্যন্ত আমরা এই 5 জন জুদা হব না। আমার আসল খুব পারিবারিক আলাপ আলোচনা, তো খুব পঞ্চমুখ হাসি মুখ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও জান্নাতে থেকে আমার দোস্তকে পুরস্কার দিয়ে আসো। আল্লাহর নির্দেশে জান্নাতে গেলেন। উনি ফেরেশতা হালিয়া ছাইরা দিয়া মানুষের রূপ নিয়া, বাসারি রূপ নিয়া ওই মসজিদে নববীর বারান্দায় জান্নাতি পোশাক 4 টুকরা পোশাক নিয়া উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আমিন সালাম দিয়ে প্রয়োজনীয় কথা আমার রাসূলের সাথে আলাপ আলোচনা করে জিবরাইল আমিন বিদায় হয়ে চলে গেলেন। আমার দয়াল নবীর মুখটা ছিল পঞ্চমুখ, কিন্তু কি দিয়ে গেল, কি বলে গেল? দয়াল নবীর 2 চোখের পানিতে বুক ভাসে যাইতেছে। আহা, আমার জগৎ জননী সইতে পারে না রে। দেখেন, কোন সন্তান যদি বাবার চোখে পানি দেখে, ওই সন্তান সইতে পারে না। কেউ যদি বাবা মাকে লাঞ্ছিত করে, 1 বিন্দু রক্ত থাকতে সন্তান তার প্রতিশোধ নিতে চায়। আপনার সন্তানরে যদি কেউ আঘাত করে, আপনার কলিজায় লাগে কেন? পিতার বীজে পুত্রের জন্ম, তাই তো পিতার পুনর্জন্ম। ওটা আপনি নিজেই, তাই তো কলিজায় লাগে। মা ফাতেমা বলে, বাবা আপনার বদনটা ছিল পঞ্চবদন হাসিব। ও বাবা, আপনি কেন কাঁদেন? কে আসলো, কি দিয়ে গেল, কি বলে গেল? ও বাবা, আপনার কান্দন তো আমি সইতে পারি না বাবা। আপনার মা নাই, বাবা নাই। ওরে আমার এতিম বাবজান কেন কাঁদে? বাবা জবাব দাও। আমার রাসূল ইশারা করে মা ফাতেমাকে কাছে নিলেন। 1 টুকরো কাপড় মায়ের হাতে দিলেন। 1 টুকরা কাপড় মাওলা আলীর হাতে দিলেন। 1 টুকরা কাপড় ইমাম হাসানের হাতে দিলেন। 1 টুকরা কাপড় আমার দয়াল নবী নিজে নিলেন। মার মন পাগল হয়ে গেছে। মানুষ আমরা 5 জন, কাপড় দেখি 4 টুকরা। ও বাবা, মানুষ আমরা 5 জন, আমরা 4 জনে কাপড় পাইলাম। এটা কিসের কাপড় বাবা? আমার দয়াল নবী বলো, মা এটা হলো কাফনের কাপড়। মার মন শান্তিছে। কোন সন্তান যদি বিপদে পড়ে, দরদিরা, এই দুনিয়ার সব মানুষ জানার আগে একজন মানুষ জানে। সেই মানুষটা জানি কে? কে জানে? কেমনে জানে? ওরে মালিক তারা জানায় যে মালিকের মায়ের কলিজা ছিঁড়া ধন, তাই তো জানাই দে। ও বাবা, তাহলে কি আমার ইমাম হুসাইন কাপড়ের কাপড় পাবে না? আমার মা ফাতেমাকে জড়াইয়া ধরে দয়াল নবী কান্দার কয়, ও মা, ইমাম হুসেনের মরণ হবে শাহাদতে মরণ, শহীদে মরণ। রক্তাক্ত হবে কারবালা। ওর হাড্ডি চামড়া মাংস মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে। ওর তো জানাজা হবে না মা। ও কাপড়ের কাপড় কেমনে পাবে? আমার মা বলেন, ও বাবা, আমার সন্তানের সেই নিদান আমি পাশে থাকতে চাই।
দয়ানবী বললেন না মা, তা হবে না। সেদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না, মাওলা আলীও থাকবে না, ইমাম হাসানও থাকবে না। আমার মা বলে, ও বাবা, তাহলে কি আমার হুসেনের জন্য কান্নার কোনো মানুষ থাকবে না, দরদের কোনো মানুষ থাকবে না? আমার রাসূল আমার মাকে আবারও জড়িয়ে ধরে বলো, মা, ওই 10ই মুহররম শাহাদাতে কারবালা থেকে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ ইমাম হোসেনের কথা যখন মনে করবে, তাদের চোখের পানি তারা রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা হাই হোসেন, হাই হোসেন বলে কাঁদতে থাকবে। মা, ছোট ইমাম যে আমার নানা দয়াল নবীর গলা ধরে ধরছো, না না, যারা আমার জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবে, কি পুরস্কার তুমি তাদের জন্য দেবে? আমার রাসূল বললেন, তাদের জন্য বিনা হিসাবে সামনে, বিনা হিসাবে জান্নাত। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নানার গলা সাইরা দিয়ে বাবার গলা ধরছো, বাবা, শেরে আলী শেরে খোদা মুশকিল কোষা ভেস্ত দোজক বন্টনকারী, আমি তোমার ছোট সন্তান, বাবা বলো, তারা আমার জন্য কাঁদবে, কি পুরস্কার তাদের জন্য তুমি দেবে? আমার মাওলা আলী ছোট ইমাম হোসেনকে বুকে নিয়ে বলে, বাবা, আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি। যেদিন পানি পিপাসায় আমার দয়াল নবীর উম্মত কাঁদবে, সেদিন আমি তোমার জন্য যারা কাঁদবে খুঁজে খুঁজে বের করে প্রত্যেকে আমি হাউজে কাউসার পান করাইয়া দিব। আবারও বলি জোরে জোরে সুবহানাল্লাহ। বড় ভাইয়ের কাছে গেছে, মায়ের বড় ভাইয়ের কাছে গেছে, মিয়া ভাই, তুমি তো আমার বড় ভাই, ভাইয়ের যে আপন তো কেউ নাই, তুমি কি দেবে? আমার ইমাম হাসান বলে, যারা আমাদের জন্য কাঁদবে, যেদিন কাল হাসরের মাঠে সূর্যের 12টা মুখ হবে, মাথার সোয়া হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গলে পানিতে মাটিতে পড়ে খাল বিল নদী নালা সাগর মহাসাগর পরিণত হয়ে যাবে, আমি পাক পাঞ্জাতনের রহমতের জাদু হয়ে থাকবো। আমার বাবার উম্মত যারা যারা পাক পাঞ্জাতন প্রেমিক, তাদের গায়ে যেন সূর্যের কোনো আলো কষ্ট না দেয়, আমি ছায়া দিয়ে রাখবো। হাতে মাকে বলছো, মা, আল্লাহ দেখেছে, আমি তোমার ছোট সন্তান, মা বলো, যারা আমাদের জন্য কাঁদবে, তুমি কি পুরস্কার তাদের জন্য দেবে? আমার ফাতেমা বলে, আমি জান্নাতের দরজায় দাঁড়াবো, রক্তাক্ত জামাটা নিয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়াবো। যে পর্যন্ত আমার ইমাম হোসেনের জন্য যারা কেঁদেছে, তাদেরকে আমি জান্নাতে দিতে না পারবো, আল্লাহর দুনিয়ার কোন সৃষ্টিকে আমি জান্নাতে যাইতে দিব না। আমার রাসূল বলেন, ও মা, যারা হলো বায়াতের জন্য কাঁদবে, ওই চোখগুলি হাসরের মাঠে হাসবে, আর যারা কাঁদবে না, ওই চোখগুলি হাসরের মাঠে কাঁদবে, কিন্তু আমার পাক পাঞ্জাতনের কোনো রহমত তারা পাবে না। কোরআনে সূরার 23 নম্বর আয়াত। আমার রাসূল বলেন, আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা ছাড়া কোনো প্রতিদান আমি চাই না। একটু ভালোবাসা যারা দিলে পাক পাঞ্জাতন প্রেমের উদ্ধারের রাস্তা। আহা, 10ই মুহররম শাহাদাতে কারবালা, নবীর বংশ 71 জন, এজিদের সৈনিক হলো 23,000, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক পোশাক পরা, 4,500 ছিল কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি। একটু সাহায্য চাইছিল ছোট ইমাম, আমার নানার আদর্শের একজন মুসলমান আছো, তারা আমাকে একটু সাহায্য করতে পারো? কেউ সাহায্য করে নাই। জোহরক্ত নামাজ কায়জা হওয়ার আগে ইমাম হোসেনের শিরচ্ছেদ করে তারপরে জোহরক্ত নামাজ পড়ে, এটাই ছিল তাদের অঙ্গীকার। আমার ইমাম হোসেন শহীদের মধ্য দিয়ে দয়াল নবীর ইসলাম আবার পুনর্জীবিত হয়েছে। এই হোসেন শোকে পাগল হয়ে একমাত্র জয়নাল আবেদিন ছিল। জয়নাল আবেদিনের মা নাই, বাবা নাই, ভাই নাই, চাচা নাই, তাকে একটু কাছে দেখে নিব, আদর করবো, কেউ নাই।
যাদের নাই আমার মতো কপাল পোড়া, যাদের আশা আমি অনুরোধ করে যাই, মা বাবা যাদের জীবিত আছে এখনো ধর্ম আছে, একটু মা বাবার সেবাটা কইলেন, বাড়িতে গিয়ে এই মা বাবার খোঁজ খবরটা নিয়েন, কেমন লাগতেছে। মরণকালে বড় সুখ যদি বেটা থাকে পাশে। আবুল ভাই গান বিচ্ছেদ গান গাইতে বলে অনেকে, কিন্তু আমি জালাল সরকার নিজেই বিচ্ছেদ। আবুল ভাই আমার প্রিয় ভাই, তার ছোট ভাই আলীকে হারিয়েছে। আমি আমার ছোট ভাই তবির মাস্টারকে হারিয়েছি। একসাথে আবুল ভাই আমরা কত জায়গায়, দয়ালবাড়ি, বৈরাবো, রাজীবপুর, কত জায়গায় গিয়েছি। আজ যার গান গাই সে বাবা রশিদ সরকার, আমার মা নাই, বাবা নাই। বাবুল রে বাজান, আর একটু দেখে রেখো আমার মারেও কইরো, আমার হাবুল ভাইরে, আমার বইনের ভাবিরে যেন দেখা রাখে, ধর্ম আছে। পাখিটা চলে গেলে আর থাকবো না, আমি হারাইয়া কাঁদি। এক এক করে আমার অনেক প্রিয় মানুষ বিদায় নিয়ে চলে গেছে, তাই কারবালার ইতিহাসকে নিয়ে আমার মা বোনদের অনুরোধের গানটা রেখে যান। কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়ার, কেউ রইল না রে আমার, কেউ হাবুল ভাই রে সেই ডাল আমি ভাঙ্গে ধরি রে রশিদ সেই ডাল আমি ভাঙ্গা ধরি রে, আমার দুঃখ গেল না রে, কানতে কানতে জনম গেল, সুখ হইল না রে আমার। জালালি মাতা মইল ভিতরে মইল, পায়ে ধরি, কেউ কথা বলবেন না, উঠা বসা করবেন না, পায়ে ধরি। বাবারে, যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে। সব পথে যার কাটাই ঘেরা কোন পথে চলবে, সব কথাই যার ব্যথা ভরা কোন কথা বলবে। বাড়ি ছাড়া গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। বিষাক্ত কাল সাপে যাকে ধ্বংস না করেছে ওই ব্যক্তি কখনো বোঝে না বিষক্রিয়াটা কত বড় যন্ত্রণা। আমার বাবুল দোস্তর সাথে সম্পর্ক কমপক্ষে আমার 10 বছর। আগে তো মাখামাখি ছিল না, কিন্তু 4-5 বছর 5 বছর যাবত একদম মাখামাখি হয়ে গেছে। বাবুলের এই অনুষ্ঠানটা এক সময় বন্ধ হয়ে গেছিল প্রায় 7 বছর।
আমার সাথে দোস্ত চলে বলে 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 অনুষ্ঠানটা আবার শুরু হয়ে গেল। আমি যখন আসতাম যাইতাম, কত বড় বড় ইলিশ মাছ, কত খাবার। যখন আসতাম আমার বাবুলের বাবা, আমার হাবুল স্যার, যখন সে হারতে পারে, টাকা পয়সা কামাই করতে পারে, হঠাৎ করে স্টক করে ঘরে পড়ে গেল। বাবুলরা আমি যতদিন দেখছি কাম কাজ করে না। আমি কই দোস্ত কেমন হইলো? কয় দোস্ত আমি জানি না আমি কেমন করে বাঁচবো, তবুও তো সামনে আছে, তবুও তো সামনে আছে। যখন এইটুকু থাকবে না, একটা হুইল চেয়ারের মধ্যে আইনে মঞ্চের মধ্যে বসাইছে, কতজনে ছবি উঠাইলো, আমরা দেখতেছি। আর ভাগ্যে হয় কি না হয়, সারা জীবন সুর ভালোবাসে গেল, আজও সে সুর শুনতেছে। আহারে, বাস্তব ঘটনা। ফেসবুকের মধ্যে গেলে চোখের জল ধরে রাখা যায় না। কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ দিয়ে যেভাবে বন্যার পানি ধাবিত হচ্ছে, ইন্ডিয়ায় ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে, কত মানুষ, ছোট ছোট বাচ্চাগুলি মা বাবার হাতটা ছুইটা যাইতেছে, ধরে রাখার মতো কায়দা নেই। স্রোতে টান দিয়ে নিয়ে গেল, যেই নিয়ে গেল, আর কত গরু, মহিষ, ছাগল, ভেড়া স্রোতে নিয়ে যাইতেছে, ধরার মতো কায়দা নাই। আমি দেখলাম একটা বাবা তার 3টা সন্তানকে তার কাঁধে নিছে। বাবার এই পর্যন্ত 3টা সন্তানকে কাঁধে নিছে, বাবা নিজে ডুইবা যাইতেছে, তবু সন্তানদেরকে বাঁচিয়ে। এমন বিপদ, এমন পরিহাস। দুঃখের ডালি মাথায় রে লইয়া, ওরে আমি যাব কারো ওরে আমি যাব কারো দয়াল, আমি যাব কারো বাড়ি রে। দয়াল, আমার দুঃখ সারবে কিসে? দয়াল, আমার নিদান সারবে কিসে? আমার নিদান সারবে। নাই রে মাতা, নাই করে পিতা, ওরে আমার নাই কজুরা ভাই, দয়াল আমার নাই কজুরা ভাই, দয়াল আমার দুঃখ সারবে কিসে? যার হারাইছে সেই তো জানে রে, দরদি হারানোর কি জালা, হারানোর কি জালা।
কি জ্বালা রে দয়াল আমার দুঃখ সারবে কি সে আমার হৃদয় সারবে দয়াল আমার দুঃখ সারবে বাবা ডাক বড় মধুর ডাকরে বাবুল রে ডাকবো আকারে যা আয়া ওরে দয়াল ডাকবো করে যা ইমরান রে বলবো আকারে যা আয়া দয়াল আমার দুঃখ সারবে কি সে দয়াল আমার হৃদয় সারবে দয়াল আমার দুঃখ সারবে মা ডাক বড় মধুর ডাকরে ওরে তোর মা ডাক বয়া কা আরে রে ওরে আমি মা ডাক বয়া কা রে রে দয়াল আমার দুঃখ করবি যার হারাইছে সেই তো জানে রে তরিকার হারানোর কি জ্বালা ওরে তোর হারানোর কি জ্বালা রে দয়াল আমার দুঃখ সারবে কি সে পাগল একটা বাবা থাকলে রে ওরে আমি থাকতাম বাবা কো ও রে সাইফুল ভাই ডাকতাম বাবা ও ওইলা রে দয়াল আমার দুঃখ সারবে কি দয়াল আমার নিদান ছাড়বে দয়াল আমার দুঃখ ছাড়বে কত মানুষ সামনে কারারে ওরে আমার দরদি কোথায় গেল রে জগৎ কোথায় গেল ওরে আমার দরদি কোথায় গেল রে দয়াল আমার দুঃখ সারবে কি
ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মরছে জোরার ভাই ভাই সগে ইমাম হোসেন মতে কাকা ইমাম হোসেন পানি তো খায় জোরার কবুতর রে যেমন জোরা ভাঙ্গা যায় দরদি ফুরাইয়া গেলে রে তা তেমনি দশা জোরার কবুতর রে যেমন মাথু খেলি আমার ওরে জোরা ভাঙ্গা যায় দরদি ফুরাইয়া গেলে রে তার তেমনি দশা জোরার কবুতর রে যেমন জোরা ভাঙ্গা যায় আজকে আমার দরদ যাইয়া পালাইলে কোথায় তার জন্মের মতো হারা আইয়াছি রে তার জন্মের মতো হারাইয়াছি আমি কোথায় গেলে পাবো তার তোর দিনে আছি আমি কোথায় গেলে পাবো তার রে জন্মের মতো হারাইয়াছি বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের লোককে জানবার আগে জানে আমার মা বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় দেশের লোককে জানবার আগে জানে আমার মা গাছের ডালে বৈশা যদি কাকে কবু ডাকে কোলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ ডাকে গাছের ডালে বৈশা যদি কাকে কবু ডাকে কোলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ ডাকে খায়া যারে ও দারুণ কাজ উদর ভরিয়া আমার খোকায় আছে ভালো যায় আমারে খায়া যারে ও দারুণ কাজ উদর ভরিয়া আমার খোকায় আছে ভালো যাইও আমারে বলিয়া আমার মার মতো দরদি নাই রে তার মতো দরদি নাই রে বাবার মতো বান্ধব নাই রে বাবার মতো বান্ধব নাই রে যার হারাইছে সেই তো যাবে যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা বুঝবে কেমনে ব্যথা বুঝবে কেমনে দুঃখের ডালি মাথায় রে লোয়া জালাল চান যাব কারো বাহারি রে আবুল বাজার যাব কারো বাহারি রে দয়াল আমার দুঃখ সারবে কি দয়াল আমার নিদান সারবে কি